এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সোমা। তো আজকে শিবরাত্রি 8ই মার্চ। তো এই বছর 8ই মার্চ 9 মার্চ 2 দিন পড়েছে শিবরাত্রি। আর 8ই মার্চ যেহেতু রাতটা পাচ্ছে, সেই কারণে শিবরাত্রি মানে রাতেই পুজো হবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি দুধ আনতে। তো এই যে এনাদের গরু আছে, এখানটায় দুধের যে কৌটোটা ওইটাকে দিয়ে দেবো। তারপর বাড়িতে গিয়ে একটু আলতা পরে তারপর একটু রেস্ট নেবো। তো বাড়িতে এসেই প্রথমে আলতা শিশিরটা নিয়ে চলে এলাম। আর এখানে যবে থেকেই এসছি, যতবার আলতা পরেছি এই আলতা শিশির থেকেই আলতা নিয়েছি। আলতাটা অনেকটা লাল হয়, দেখবে জাস্ট পরলেই বুঝতে পারবে। তো আমি এই যে পায়ে যে দেখতে পাচ্ছ কাটার দাগটা, সেই কারণে এখন একটু পাটাকে দেখতে বাজে লাগছে, এটা ইগনোর করবে। এইটা সেই মনে আছে আমি যেদিনকে শ্যাম্পু করার ভিডিও একদিন দিয়েছিলাম কলের কাছে বসে, সেদিনকে আমাদের বোধহয় বিবাহবার্ষিকী কি আমার জন্মদিন কিছু একটা অনুষ্ঠান ছিল। তো সেই দিনই আমার পাটা এখানটায় কেটে গিয়েছিল। তো ওই দাগটা যাচ্ছে না, দেখি কোনো উপায় যদি বার করতে পারি ওই দাগটা যাওয়ার জন্য। খুব বাজে লাগে ওইটার জন্য। তো পায়ের মধ্যে আলতাটা দুটো পায়ে ভালো করে পরবো। আর ভাবছি ওই আঙুলগুলোতে একটা ডিজাইন দেখেছি, ওই জাস্ট কিছুক্ষণ আগে ইউটিউব ঘাঁটছিলাম, ওখানেই জাস্ট আলতা পরার ডিজাইনটা দেখলাম। তো ভাবছি ওইটা একটু করব। তো দেখা যাক এখন কি করা যায়। ভালো করে আগে পরে তো নিই ওপরগুলো, তারপর আঙুলের চিন্তা যখন করব আঙুলে গিয়ে দেখা যাবে। আমার বর কিন্তু আমি যখন আলতা পরি তখন ও খুব খুশি হয়ে যায়, বলে যে আলতা পরবে, আলতা পরলে নাকি আমার পাগুলো খুব সুন্দর লাগে। কিন্তু আমিও ওই রকম বদমাইশ, আমি আলতা খুব একটা পরতে মানে পছন্দ করলে আমি সবসময় পরি না। তো মাঝে মধ্যে পুজো অনুষ্ঠানে পরি। তো সবসময় পরলে দেখবে সেই জিনিসটা আর চোখে লাগে না, মাঝে মধ্যে পরলে সেই জিনিসটা আরও বেশি চোখে লাগে, সেই কারণে আমি পরি। ভেবেছিলাম আঙুলটা খুব সুন্দর করে পরবো, কিন্তু কাঞ্চনার মতো হয়ে গেল শেষমেশ। তো যাই হোক, চলে এসেছি এখন মন্দির। এখানেই এসে দেয়। ঠিক আছে, হ্যাঁ, প্রাণ প্রতিষ্ঠা করা আছে না। আজকে পরেছি লাল পাড় সাদা শাড়িটা। আর আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর জাস্ট খুব সিম্পলভাবে সেজেছিলাম। আর মন্দিরে এসে দেখছি যে এত ভিড় জাস্ট বলার কথা নয়। প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা মতোই লাইনেই দাঁড়িয়ে আছে। যারা ঢুকছে তারা তো বস একেবারে বার হতে চাইছে না, কারণ সবারই তো সেই একই কারণে সবাই এসেছে, যে মহাদেবকে একটু মন ভরে আজকে পুজো দেবে। তো আমারও পুজো দেওয়া কিছুক্ষণের মধ্যে হয়ে গিয়েছিল। তারপর আমি মোমবাতি ধূপকাঠি এনে বাইরেটাতে জ্বালিয়ে মহাদেবকে একটু আরতি করছিলাম। তো তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক। আজকের মতো টাটা জানাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, সুইট।